তো আসুন আগে আমরা বাংলাদেশের রোজার মাসের যে বাজারের অবস্থা, বাজার দর আগে আজকে আমরা দেখে আসি। প্রত্যেকটা রোজায় প্রত্যেকটা মুসলিম কান্ট্রি প্রত্যেকটা জিনিসের দাম কমায় দেয়, শুধু বাংলাদেশে এটা দুর্নীতি করে খায়। শুধু বাংলাদেশ, আপনি লিখেন যান যে কোনো জায়গায় মুসলিম কান্ট্রিতে প্রত্যেকটা জিনিস দাম কমায় দেবে, মানুষকে খাওয়ার সুযোগ করে দেবে, কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা জিনিস দাম বাড়ায় দেবে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ায় দেবে। কি কারণে? আমরা কোথায় যাব? নালিশটা কার কাছে করবো বলেন? সারা পৃথিবীর বুকে মুসলিম কান্ট্রির ভিতরে বা ইহুদি কান্ট্রির ভিতরে প্রধান মাসে জিনিসের দাম থাকে কম, আর এই বাঙালিও কাছে বলে জিনিসের দাম বলে খালি বেশি। যে মানুষ আমার মতন দিন মজুরি একটা আপেল কিনা খাইতারুম না, আমার মতন দিন মজুরি একটা আপেল কিনা খাইতারুম না, তা কি এটা কি বাংলাদেশ? তাই ইহুদি দেশি জায়গায় এটাই বললাম গো। বাংলাদেশে যারা ব্যবসায়ী আছে প্রতি রমজানে এই কাজগুলো বেশিটা করে অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে এটা তাদের কাছে ভাই হচ্ছে সাধারণ ব্যাপার। কারণ সামনে ঈদ আছে, কোরবানি আছে, টাকা তো তুলতে হবে না। 1 টাকা জিনিস 10 টাকা বেচে তো সেটা আপনার হচ্ছে পকেটে ভরতে হবে, তাদের পকেট গরম না করলে তো হবে না। সাধারণ আপনার দেশের লোক কী খাচ্ছে না খাচ্ছে তাদের সেটা দেখার বিষয় নয় বর্তমানে। আর এগুলোকে ভাই দেখবে তার কোনো লোক নেই।